কবরে কি করে রবে একা একা, বন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। বালিশ নাহি মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাহি তার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা। এই যে সমাজে অশান্তি, পারিবারিক জীবনে কেন অশান্তি লাগে, আজকে আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। রব্বুল আলামিন কোরআন কারিমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার ঈমানদার নারী, কারা? হে দুনিয়ার ঈমানদার নারী, যারা ঈমানদার, নিজেকে ঈমানদার দাবি করো, রব্বুল আলামিন বলছেন খবরদার তোমরা বাড়ি থেকে বাহিরে বের হবে না। ঘোষণাকার আমরের সিগা দিয়েছেন, দিস ইজ মাই অর্ডার সো ফলো। যারা আর্মি গ্রামার বোঝে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে আমর মানে আদেশ করেছেন মেয়েদেরকে। রব্বুল আলামিন বলছেন খবরদার বাড়ি থেকে তোমরা বাহিরে বের হবে না। আর কোন প্রয়োজনে যদি তোমাদেরকে বাড়ি থেকে বাহিরে বের হতে হয়, আইয়ামে জাহেলিয়াতি যুগে নারীদের মতন রূপ সুন্দর প্রদর্শন করে বের হবে না। ঘোষণাকার আল্লাহ বলতেছেন খবরদার তোমরা বাড়ির পরিবেশে থাকবে। এখানে করোনার 3টা অর্থ দিয়েছেন তাফসীরবিদরা। 1 নাম্বার হচ্ছে যখন মেয়েরা রাস্তাঘাটে বের হয়ে যায়, এদের পোশাক হয়ে যায় আটো সাটো। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার করোনার অর্থ দিয়েছেন, 2 নাম্বার যখন এই মেয়েরা যখন বাড়ি থেকে বাহিরে বের হয়, এদের সাজগোজ দেখে কে, সাজগোজ বেড়ে যায়। দেখবেন বাড়ির মধ্যে ময়লা দুর্গন্ধ পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরে থাকে। আর দেখবেন যখন শুনবে যে বিবাহ খেতে যাবে, মার্কেটে যাবে, অন্য কোনো জায়গায় দেখবে, ওর সাজগোজ দেখে কে। সম্মানিত মা বোনেরা, যতদূর মাইকের আওয়াজ যায় আমি সাবধান করে বলছি, কোনো মা যদি বোন যদি সাজতে চায়, দুনিয়ার অন্য কারো জন্য সাজা জায়েজ নাই, একমাত্র সাজা জায়েজ হচ্ছে স্বামীর জন্য। কোনো মা বোন যদি সাজতে চায়, স্বামীকে খুশি করার জন্য যদি কোনো মা বোন সাজে, মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত সাজগোজ করবে নফল নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর আমাদের মা বোন কি স্বামীর জন্য সাজে? সাজে দুলা ভাইয়ের জন্য, সাজে দেওরার জন্য। ডেটিং করতে যাবে, মার্কেটে যাবে, ও সাজগোজ দেখলে আপনি অবাক লাগে যাবেন। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনি যদি ইমানদারি নিজেকে দাবি করেন, খবরদার আল্লাহ বলতেছেন সাবধান, তোমরা কখনো বাড়ি থেকে বের হবে না। আর কোনো প্রয়োজনে যদি তোমাদেরকে বাড়ি থেকে বের হতে হয়, তোমার শরীরটাকে আবৃত করে বের হও, তার মানে পর্দা। তার মানে কি? তার মানে পর্দা। এই পর্দা মানে আমাদের সমাজে আজ নেই। অনেক মা বোন বোরকা পরে ফ্যাশনের জন্য, কথা বলেন ঠিক কিনা? বোরকার মধ্যে চুমকি লাগায়, বোরকার মধ্যে কি যেন লাগায়, দূর থেকে সূর্যের আলোয় চকচক করে। বোরকা তো পরতে হবে এরকম। বোরকা যখন কোনো মা বোন পরবে, যাতে বোঝা যায় না 16 বছরের যুবতী আছে না 80 বছরের বুড়ি আছে। বোরকা পরে এমন ভাবে সবটুকু বোঝা যায়। এটা বোরকা না, এটা হচ্ছে ফ্যাশন। এটার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের সমাজে আছে না নেই? এ তো ঘর
কলির কারবার, বলবো এ তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে গলার, ছেলেদের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘোর কলি কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। কথা বলেন ঠিক কিনা? দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড যায় উল্টিয়া, ফেস কাটিং দেখাইয়া গেলে বোরকার কি দরকার, এ তো ঘোর কলি কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, ঠিক না? আওয়াজ দিতে হবে ভাই, আওয়াজ দিতে হবে, মা বোনরা পাশে আসে। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, যেন বোয়াল মাছের পেটি, ঠিক না? যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, বুড়ারা সব দেখলে পরে করে রে হাই হাই, এ তো ঘোর কলির কারবার। মেয়েদের গলাতে যা কালার, ছেলেদের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এ তো ঘোর কলি কারবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, নবীজি বলেন এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, যে সময় ইহুদির নারীদেরকে নিয়ে মানুষরা, ইহুদিরা মুসলমানদের ভিতরে মেয়েদের এই গুণগুলো তারা ঢুকায় দিবে। আমি কয়েকদিন আগে সাবজেক্টটি পড়ছিলাম, ইহুদি নারীদের মিশন অথবা ইহুদি নারীদের চক্রান্ত। আল্লাহর নবী বলেন ইহুদি নারী চিনার উপায় হচ্ছে 7টা। জোরে বলেন কয়টা? ইহুদি নারীর 7টা বৈশিষ্ট্য। এই 7টা বৈশিষ্ট্য যদি কোনো মুসলমানদের মেয়েদের মধ্যে থাকে, রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে ইহুদি নারীদের সঙ্গে তাদের হিসাব নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়াতে শুনবেন। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, বিশেষ হচ্ছে আমি আপনাদের এলাকার জামাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার শ্বশুর হচ্ছে এই এলাকা, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান, সকলে বলেন আমিন। ইহুদি নারী চিনার বৈশিষ্ট্য হচ্ছে 7টা। 1 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আন্নানা। আন্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেশি বেশি চাওয়া। জিনিসপাতি আছে, সব আছে, শাড়ি আছে, গহনা আছে, সব কিছু আছে, তবুও স্বামীকে বলে যে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। এরকম আছে না নেই? এ কথা বলেন না কেন? সব কিছু আছে, শাড়ি আছে, শোকেজের মধ্যে শাড়ি ভর্তি, গহনা আছে, সব কিছু আছে, তবু বলে যে আরো কিনে দাও, আরো কিনে দাও। এরকম এই গুণ আছে ইহুদি নারীদের গুণ। আর এই গুণ যদি কোনো মুসলমানের মেয়ের মধ্যে থাকে, ওর হিসাব হবে ইহুদি নারীদের সঙ্গে। আর কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি কোনো মুসলমানের মেয়ের যদি ইহুদি নারীর সঙ্গে যদি হিসাব হয়, ও জান্নাতে না জাহান্নামে যাবে। জাহান্নামে থেকে যাওয়াই লাগবে। যদি ইহুদি নারীরা জাহান্নামে যায়, তাকেও জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার ইহুদি নারীদের গুণ অথবা ইহুদি নারীদের চক্রান্ত হচ্ছে মান্নানা। এই মান্নানা শব্দের শাব্দিক অর্থ পেয়েছি স্বামীকে শুধু সব সময় খোঁটা দেয়। এরকম মেয়ে আছে না নেই? স্বামীকে শুধু সব সময় খোঁটা দেয়। বাপের বাড়ি থেকে কিছু যদি নিয়ে আসে, যদি বলে সোফা আমার, খাট আমার, আল্লাহ আমার, ড্রেসিং আমার, সব কিছু আমার, বাড়ি থাকাই যাবে না, বাইরে থাকো, আছে না নেই?
এরকম কোন মা বোন যদি স্বামীকে কিছু দেওয়ার পরেও যদি এরকম কটূক্তি করে, এরকম খোটা দেয়, এটা হচ্ছে ইহুদি নারীদের গুণ। 3 নাম্বার হচ্ছে হান্নানা। হান্নানা শব্দের শাব্দিক অর্থ পেয়েছি স্বামীর খেদমত করতে চায় না, আর উল্টো স্বামীর কাছ থেকে খেদমত করে নেয়। আমার মনে হয় এই গুণটা সবচাইতে বাংলাদেশে বেশি। স্ত্রী স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর কাছ থেকে আরো খেদমত করে নেয়। সম্মানিত মা বোনেরা, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি খাদিজার মতন, মা আয়েশার মতন যদি আপনি জান্নাতে যেতে চান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনি পড়ে দেখেন। বিশ্বনবী এতিম নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার কিছু ছিল না। আর খাদিজা সেই যুগে আরবের মধ্যে 10 জন ধনট্টবান ব্যক্তি থাকেন, তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। নবীকে যে এতিম নবীকে যখন বিবাহ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা সব কিছু আল্লাহর নবীর জন্য দান করে দিয়েছেন, দ্বীনের জন্য। বলেন সুবহানাল্লাহ। খাদিজা এত বড় টাকা পয়সাওয়ালা মানুষ, এত ধনট্টবান ব্যক্তি, সবগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য তার স্বামীকে দিয়েছেন। সাপ খাদিজার জীবনী পড়ে দেখবেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একবারও হজ করে নাই, যাকাতও দেন নাই। রব্বুল আলামিন তবুও তাকে আসমান থেকে সালাম জানাইয়েছেন। শুধু সালাম জানান নাই, রব্বুল আলামিন বলছেন, খাদিজা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু জীবনটাকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছিলেন, তার আমল কত রব্বুল আলামিন ভালোবেসেছিলেন, কিছু করে নাই। এখন এই কথাটাকে অনেকে অন্য সাইটে নিবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে এই নামাজ, রোজা, হজ, যাকাত এই বিধানগুলো নাজিল হয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, এই বিধানগুলো নাজিল হয় নাই, এজন্য পালন করতে পারে নাই। তাহলে আপনি একটু লক্ষ্য করেন, স্বামীকে আপনি খোঁটা দিবেন না, স্বামীর খেদমত করে নিবেন না। 4 নাম্বার ইহুদি নারীদের বৈশিষ্ট্য পেয়েছি কান্নানা। স্বামীকে মাঝে মাঝে বলে, তুই আমারে চিনো, আমি হচ্ছে চেয়ারম্যানের মেয়ে, আছে না নেই? আমি হচ্ছে রানা মাস্টার বোন, যদি আমার সঙ্গে তেরি বেরি করো তাহলে বাবাকে ধরে, ভাইকে ধরে নিয়ে এসে তোমাকে শায়েস্তা করব। এরকম কুলাঙ্গার স্ত্রী সমাজের মধ্যে আছে না নেই? এই গুণ যদি কারো থাকে, ইহুদি নারীদের গুণ। 5 নাম্বার পেয়েছি হাদ্দাকা। হাদ্দাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, এইটা মনে হয় বেশি। কথা বলেন না কেন? স্বামীর গুরুত্ব দেয় না, স্বামী কি বলে এইটা তার কোনো কাছে কোনো গুরুত্ব নাই। স্বামী যেটা পছন্দ করে, স্ত্রী সেটা পছন্দ করে না। খোদার কসম করে বলছি, কোন স্বামী, কোন স্ত্রী যদি, স্বামী যদি হালাল কোন জিনিস যদি পছন্দ করে, ওইটা যদি কোনো স্ত্রী যদি পছন্দ না করে, ও যত বড় নামাজি হোক, গাজী হোক, হাজি হোক, আর পর্দাশীল হোক, ও জান্নাতে যাবে না, কারণ স্বামীর মনে কষ্ট দিয়েছেন। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনি এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। খবরদার স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীকে রাগান্বিতভাবে কথা বলবেন না, স্বামীর মনে কথা দিবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি রাতের বেলা স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, ওই সারা রাত যদি স্বামী স্ত্রীর সঙ্গে কথা না বলে, সারা রাত ওই স্ত্রীর আমলনামায় গুনাহ লিখতে থাকেন। জোরে বলে নাউজুবিল্লাহ। স্বামীর পছন্দের আপনি গুরুত্ব দিবেন, স্বামী যা পছন্দ করে। আর আমার বিশ্বাস, প্রত্যেকে স্বামী বিবাহর পরে এইটা খুশি যে বিবাহর পরে মা বোন ভাইদেরকে নিয়ে একসঙ্গে এক থালায় খাওয়ার কথা। বলেন ঠিক কিনা? অনেক কুলাঙ্গার স্ত্রী আছে, গিয়ে নতুন ভালো ব্যবহার করে, কয়েক বছর যাওয়ার পরে বলে যে কিছু করা যাবে না, বাপ, তোমার বাপকে দেওয়া যাবে না, মাকে দেখা যাবে না, বোনকে কিছু দেওয়া যাবে না। এরকম কুলাঙ্গার স্ত্রী আছে না নাই? এই গুণ যদি কোনো মা বোনদের মধ্যে থাকে, আপনি ভালো হয়ে যান। 6 নাম্বার হচ্ছে সাত্তাকা। সাত্তাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকামের জন্য উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী যতটুকু ইনকাম করে, যতটুকু রোজগার করে, যতটুকু কামাই করে, এই কামাই যদি আপনি যদি খুশি না থাকেন, তাহলে আপনার গুণটা ইহুদি নারীদের গুণ আপনার মধ্যে পড়ে গেছে। আপনার স্বামী যতটুকু পারে আপনি ততটুকু নিয়ে আপনি খুশি থাকবেন। 7 নাম্বার অর্থ পেয়েছি ইহুদি নারীদের বৈশিষ্ট্য। 7 নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাঝে মাঝে স্বামীকে ধরে মারে। আছে না নেই? মাঝে মাঝে স্বামীকে ধরে মারে। আমার বাস্তব চর্মচক্ষে দেখা, স্বামীকে ঝাঁটা দিয়ে ঝাঁটা পিটা করিয়েছে। ও কি জান্নাতে যাবে? স্বামী যতই এখন প্রশ্ন, এই আলোচনা যখন করি তখন প্রশ্ন আছে, হুজুর আমার স্বামী যে মদ খেয়ে এসে আমাকে মারে, আমার স্বামী যে আমাকে গালিগালাজ করে, তাহলে কি করব? সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী আপনার প্রতি যে দায়িত্ব ছিল, আপনি সেটা আপনার স্বামীর দায়িত্ব পালন করবেন। আর স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যেটা দায়িত্ব ছিল, এইটা যদি পালন না করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। যাবেন, আপনার দায়িত্ব আপনি হেলাফেলা করবেন না, আপনার দায়িত্ব আপনি অলসতা করবেন না। স্বামীকে যতটুকু দেওয়া দরকার, স্বামীর যতটুকু হক আছে এইটা আপনি দিবেন। আর স্বামী যদি আপনার হকটা যদি আদায় না করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। এখন যুবক ভাইরা বলতেছে যে হুজুর আমাদের পক্ষে আছে। আপনি যদি আপনার স্ত্রীকে যদি ভালোভাবে না দেখেন, হালাল কাজে যদি উদ্বুদ্ধ না করেন, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন সকল মা বোনদেরকে এই 7টা বৈশিষ্ট্য থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন।